সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো ডাটা দিয়ে শুটকি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যারা একবার রান্না করে খাবেন তারা এর প্রেমে পড়ে যাবেন। সবসময় রান্না করবেন। আমিও অবাক হয়ে গেছি, এতটাই মজা ডাটা দিয়ে শুটকি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ডাটা দিয়ে শুটকি রান্না করার জন্য আমি এখানে ৬-৭টা মাঝারি সাইজের ডাটা ১ থেকে ১.৫ ইঞ্চি বড় করে কেটে নিয়েছি। তারপর প্রত্যেকটা টুকরো আমি ৪টা ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক এরকম করে সবগুলো ডাটা আমি কেটে নিয়েছি। ডাটাগুলোকে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে শুটকি। এখানে আমি ৬-৭টা বাঁশপাতা শুটকি নিয়ে নিয়েছি। এখানে বাঁশপাতা চাপা শুটকি অথবা পুঁটি চাপা শুটকি দিয়ে রান্না করতে পারবেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো শুটকি দিয়ে আপনি এই তরকারিটা রান্না করতে পারবেন। তবে চাপা শুটকি দিয়ে বেশি মজা হয়। শুটকিগুলোকে হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব ৪টা শুকনা মরিচ। মরিচগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। রসুনগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। যে কোনো শুটকি রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক ভালো লাগে। রসুনটাকে আমি সামান্য একটু ভেজে নিব। রসুনটা সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে এলে এর মাঝে আমি শুটকিগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুনের সাথে শুটকিটাকেও আমি ভেজে নিব। এতে দেখা যাবে শুটকিটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আর শুটকির কাঁটাগুলোও মচমচা হয়ে যাবে, খাওয়ার সময় মুখে লাগবে না। আমি চুলা আঁচটা মাঝারি করে শুটকিগুলোকে ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ব্যবহার করব গুঁড়া মশলা। ১ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার হলুদ আর মরিচটাকে আমি শুটকির সাথে নেড়ে মিশিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানিটা দেওয়ার জন্য মশলাটা খুব ভালো করে শুটকির সাথে কষানো হবে এবং ঝাঁঝালো গন্ধ বের হবে না। এবার পানিটা আমি শুটকির সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া। এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু আছে পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মাঝে ডাটাগুলো দিয়ে দিব। এবার চুলার আঁচটা কিন্তু আমার মাঝারি আছে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার শুটকির সাথে ডাটাটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। শুটকির সাথে ডাটাটা খুব ভালো করে নেড়ে মিশানো হলে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ২ থেকে ৩ মিনিটের জন্য। ফিরে এলাম ৩ মিনিট পরে। ডাটা থেকে কিন্তু অনেকখানি পানি বের হবে। এই পানিতে ডাটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ডাটাটা যত ভালো করে কষাবেন এর টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। আর ডাটাটা কিন্তু অনেক কচি, তাই খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। যে পানিটুকু উঠেছে এই পানিটুকুই আমি ডাটাটা কষিয়ে নিব। শুটকিতে যদি বড় কোনো কাঁটা থাকে সেগুলো এভাবে উঠিয়ে ফেলে দিতে হবে। ডাঁটাগুলোকে ৪ থেকে ৫ মিনিট কষিয়ে নেওয়ার পরে পানিটা শুকিয়ে যাবে এবং ডাঁটাগুলোও কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু পানি ব্যবহার করব বাকি সেদ্ধটা হওয়ার জন্য। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ এই তরকারিতে ঝোলের পরিমাণ বেশি রাখা যাবে না। যদি ঝোলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ঝোলটা মাখা মাখা হবে। সেজন্য আমি এখানে হাফ কাপ পানি দিলাম। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আবারও বলছি, ডাঁটাগুলো কচি হওয়ার জন্য এই পানিতেই ডাঁটাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ৫ থেকে ৭ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। আমার ডাঁটাটা প্রায় রান্না হয়ে গেছে। দেখুন, যে ঝোলটুকু আছে আমি এই ঝোলটুকু শুকিয়ে ফেলবো। মানে একেবারে ভাজা ভাজাও হবে না, আবার ঝোলও থাকবে না, ঝোলটা মাখা মাখা হবে। এই পর্যায়ে দিয়ে দিব ৪-৫টা আস্ত কাঁচামরিচ। আমি মরিচটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচটা কেটে ব্যবহার করবেন। দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে আবারও ধনেপাতা আর কাঁচামরিচটা নেড়ে মিশিয়ে চুলা আঁচটা কমিয়ে আমি ঢেকে দিব ২ মিনিটের জন্য, কাঁচামরিচ আর ধনেপাতার ফ্লেভারটা আসার জন্য। ফিরে এলাম ২ মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন, ঝোলটা একেবারে মাখা মাখা আছে। একটু খেয়াল করে দেখুন।
ঠিক এই পর্যায়ে তরকারিটা নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এরকম মাখা মাখা ঝোল থাকলেই কিন্তু এই শুটকির তরকারিটা খেতে অসম্ভব মজা হয়। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমি এই রেসিপিটা খাওয়ার পরে আমার বাসায় যখনই ডাঁটা শুটকি একত্রে হবে অবশ্যই আমি রান্না করব। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন খুবই মজার শুটকি দিয়ে ডাঁটার তরকারি। রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলকে। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।